হ্যাঁ, চিনতে পারছি। আপনি আমাকে মেসেজ দিবেন কখনো ভাবতেই পারি নাই। যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে তো একটা সুযোগ দেওয়া যায়। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি একটা মেয়েকে অনেকটা ভালোবাসি, আর ওই মেয়ের পিছনে প্রায় 9 মাস ঘুরছি। হঠাৎ একদিন ওই মেয়েই আমাকে নক দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কে? আমি রাহা। চিনতে পারছেন এবার? হ্যাঁ, চিনতে পারছি। আপনি আমাকে মেসেজ দিবেন কখনো ভাবতেই পারি নাই। যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে তো একটা সুযোগ দেওয়া যায়। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর আমাদের রিলেশন শুরু হয়। রিলেশনের 5 মাস পরে হঠাৎ একদিন, ওই রাহা, কই তুমি? লাইনে আসো। কে আপনি? মানে কি? তুমি আমাকে চিনো না? না। রাহা, প্লিজ এমন করো না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি মরলে আমার কি? তোমার কিছুই না? না। তারপর রাহা অনলাইন থেকে বের হয়ে যায়। আমাকে অনেক অবহেলা করত আর অপমানও করত। শেষে আমি পিছু ছেড়ে দিলাম। এরপরে 4 মাস পর আবার নক দেয়। ওই রিফাত, লাইনে আসো। কে আপনি? আমাকে চিনতে পারতেছ না? আমি কোনো ছলনাময় মেয়েকে চিনি না। ওই রিফাত, শুনো রিফাত প্লিজ। জি বলেন। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? সরি। তারপর রাহাকে ব্লক করে দেই। আসসালামু আলাইকুম। একটা জিনিস খেয়াল করছেন? যদি ছেলেরা গল্প শেয়ার করে তখন সেই গল্পের দেখবেন বেশি বড় হয় না, বা কাহিনী পুরোপুরিভাবে ডিটেলসে বলে না, কারণ ছেলেরা একটু অলস থাকে। এইসব দিকে ওরা খুবই অলস। মানে গল্প টল্প লিখলে ওই রকমভাবে ক্লিয়ার করে লিখে দেয় না। আর মেয়েরা যদি গল্প লিখে দেয়, ও বাবা রে বাবা, 32টা 42টা 55টা স্ক্রিনশট হইয়া যায় একটা ভিডিওর জন্য। আর এই ছেলেরা দিলে 2 3 4 5, বেশি হলে 10টাই হোক, এর বেশি যায় না। যাই হোক, এখানে মানে কেন করছে এইরকম কিছুই বলে নাই, আবার কেন ফিরে আসছে এগুলোও কিছু বলে নাই। একেবারে যেরকম ভাবে শেয়ার করছে, হয়তো মজা করছিল, পরবর্তীতে আবার তার মনে হয়েছে না আমার তারে ভালোবাসা উচিত ছিল, তারপর আবার ব্যাক করছে, এমনটাই কিছু হবে। তো গল্প শেয়ার করলে একটু ক্লিয়ার ভাবে করবেন, আর বেশি বেশি লাভ স্টোরি, ফানি গল্প শেয়ার করবেন। এরকম স্যাড স্টোরি ভালো লাগে না আর।